আজকে আমরা যাচ্ছি একটা বার্থডে পার্টিতে। মামনি এটা হচ্ছে দ্বীপ। চ্যানেল আমি জান্নাতুল পাপিয়া পিহু এন্ড কি আমি বলবো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিস্ট্রি। আজকে পিহু আর আমি সেম ম্যাচিং। সো আজকে আমরা যাচ্ছি একটা বার্থডে পার্টিতে। আমাদের অনেক লেট হয়ে গেছে, এই জন্য এখন আমি আর কিছু বলবো না। যা পারি দেখাবো আর যা না পারি তা দেখাবো না অবভিয়াসলি। ওকে, বাই বাই কেন বলতো? ওকে, সো দেখ अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। দেখা হবে না, পরের ক্লিপে দেখবেন কি করি। ওকে, আপনাদেরকে দেখাই নাই, আমাদের ফুল লুক দেখাই নাই। সো দিস ইজ পিহুস ফুল লুক। হ্যাঁ, এখন পিহু আমারটা দেখাবে। তো পিহু দেখাও। ও ওয়াও, আম্মু এসে বসছে। আচ্ছা, দিস ইজ মাই full look. This is my bag, hair, earrings, And this is Ammu. এটা আমাদের মামনি। আম্মু আসে তোমার ফুল লুক দেখাই। দেখ ফুল লুক। আজকে আমরা তিনজন মানে সিমিলার কালার পরেছি। আমরা দুজন তো পুরাই ম্যাচ। হ্যাঁ, আমরা ম্যাচ। ওকে, চলো এখন আমরা যাই, বের হবো এখন আমরা। একটা ছবি তুলতে যেতাম, ওইদিকে তো লাইটিং ভালো না, আমার বাসায় এসে তুলতে ইচ্ছা করে না। আচ্ছা আম্মু, দিয়া একটু ওয়েট করো। দিয়া বলতেছে ছবি তুলে যাই, তুমি আসো, তুলবা না? আচ্ছা তাহলে আমরাই তুলি। নিচে নাচছি, এখন আমরা যাবো। Let's go. Door close করো। করছি আমি। ডোর ক্লোজ করছি। ছবিগুলো আমার কাছে ভালো লাগে না। আমার আম্মু, সুন্দর আম্মু, আমার পচা বোন, আমার নিগুড়ি, আমার নিগুড়ি। What is nigri? এসে পড়েছি। ফাইনালি আমরা এসে পড়েছি। এখন আমরা এখানে একটু রেস্ট নেব, দেন খাবো, দেন ছাদে যাব। ছাদে মেবি কেক কাটিং হবে, প্লাস ছাদে ডেকোরেট করা হয়েছে। দিস ইজ দ্য ডেকোরেশন। আর সুন্দর না আছে, যাই হোক। এটা হচ্ছে বার্থডে বয়। আমার বিরিয়ানি ফাইনালি এসে পড়ছে। আমি এখন আর কোনো ভিডিও করব না, জাস্ট খাবো। তো আমাদের এখন কি খাওয়া দাওয়া শেষ, সবকিছু শেষ। আমরা এখন কেন বসে আছি আমরা জানি না। এটা হচ্ছে নাবিলা। আমরা তো চিল করতে পারতেছি, এত গরম, এত নয়েজ গাইস, আমি কি বলবো। আর আমার ফেসের মেকআপ ঘামে। এদিকে আসো। এটা হচ্ছে দীপ, আমার ছোট ভাই, এন্ড আমার স্টুডেন্ট, গুড স্টুডেন্ট। এটাকে বাইরে সোজা বানায় তার টিচার। বাট আমার সাথে অনেক ভালো, আমার সামনে ওর থেকে ভালো ছেলে দুনিয়াতে নাই। একটু আগে বিয়ে কথা বললাম, ওরে 2 প্লেট বিরিয়ানি খাওয়াইছি। ও আমাদের সাথে আজকে প্রীতি ওসাই প্রীতি তাকাও, সামনে আসো। প্রীতি চুল কত বড় হয়েছে? ওর চুল আসতে আরো টাইম লাগবে, মাত্র হইতেছে। গাইস, আপনারা আমাদের জন্য দোয়া করেন, আমাদের একটু ভালো মতো মেকআপ মানে ফিনিশিং ভালো থাকে আমাদের, আর আমাদের যাতে ঘাম না হয়। আমার তো চলে গেছে। আল্লাহ, ওর কিছু দেখে কি অবস্থা। ব্লগে আসতে চায়, আমরা অন্য কাউকে দিব না। আমরা এমনি ছাত্র পড়াচ্ছি। হ্যাঁ, আর তারপর কি আমাদেরকে লাইক করেন, ফলো করেন। আমার তানিশা 5, মি তানিশা 11। দেখ কারাইনি কে মনে রাখে। আর গাইস, আমার চ্যানেলটা
সাবস্ক্রাইব করে দিন। আমি স্টক করি গেমিং সাকিব ওয়াইটি। আসো, তোমার কোনো চ্যানেল আছে? আরে আসো আসো। আরে আব্দুল লজ্জা পাচ্ছে গাইস। হাত ব্যথা হয়ে গেছে, কি ফোনটা ধরো গাইস এখন আমার মেকআপ ক্র্যাক করে নাই যদিও। দিয়া তোমার মেকআপ ক্র্যাক আমার লিপস্টিক মেকআপ চলে ক্র্যাক কি বাইরে কি আছে? এটা হচ্ছে আমাদের পিয়া। আল্লাহ আমি ঘেমে। গাইজ আমি নতুন চুল কালার করছি, আমার জন্য দোয়া করবেন। আমার মা বাপ যাতে আমার ঘর থেকে বের না করে দেয়। অ্যান্ড দিয়া হচ্ছে অবশ্যই দিয়ার সাথে চাই হোয়াইটটা, বাট আমি কালার করে ফেলছি যদিও। আমার কালার কোথায় গেল? আল্লাহ দাও।我送阿索茶具，他研墨下笔，直接给我4个字算大展宏图。大叔亲手提笔出，大展宏图，翻来翻在办公室，哎，大展宏图，分工都点头，有料。鸿运不能总是当头，因为当老，他说要玩就要玩得大，玩得大点，谁穿越大牢谁坐得下，养下蠢。সো এখানে আমরা হচ্ছে কেক কাটার জন্য ওয়েটিং করতেছি। কেক কাটা হবে, দেন কেক খাবো, দেন জাস্ট আমরা চলে যাব। বিকজ অলরেডি অনেক লেট হয়ে গেছে। 12:30 না, এখন কয়টা বাজে? 12টা বেজে গেছে। সো বাবা অনেক কল দিতেছে, আমাদের জলদি লিভ নিতে হবে এখান থেকে। ফাইনালি গাইস আমরা বাসায় এসে পড়েছি। এখন বাজে রাত্রের 12:30 অ্যান্ড এখানে আমাদের লিখতে, এই জন্য কষ্ট হইতেছে উঠতে। আর আমাকে এটা বড় বলবো না, অনেক টায়ার্ড। গাইস আমি আমার মেকআপ রিমুভ করে মানে সব কিছু চেঞ্জ করে ফাইনালি বসছি। অ্যান্ড আমি শুবো, বেডরুমে গিয়ে শুবো। বাট অনেস্টলি আমি ফ্রেশ হওয়ার পর একটু যে সোফায় বসছি, আমার এখান থেকে উঠতে ইচ্ছা করতেছে না। সো এই কারণে ভাবলাম এখানেই বসে বসে ব্লগটাকে এন্ড করি। এন্ড তো করতে হবে। সো আমার বলি আজকে কি হয়েছে, মানে সব কাহিনী বলবো না, বিকজ আমার অনেক টায়ার্ড লাগতেছে। সো হয়েছে কি, যখন সিঁড়ি দিয়ে উঠতেছিলাম, আপনি তো দেখছিলেন লাস্ট ক্লিপে যে আমি কত হাঁপায় সিঁড়ি দিয়ে উঠতেছি। সো সেখানে কাহিনী কি হয়েছে আমি বলি। আমরা যখন নিচে দাঁড়াইছিলাম, আসতে লেট হয়ে গেছে, 12:30 বেজে গেছে। কেন লেট হয়েছে এটাও অনেক বড় ঘটনা। আচ্ছা অন্য কোনো দিন বলবো না। সো লেট হয়ে যাওয়ার কারণে আমার পাপা অনেক রাগ করছে। রাগ করে বলতেছে এখন যে দরজা মানে গেট খুলবে না, মানে ইভেন আমাদের কলই রিসিভ করতেছিল না উনি। তো আমি তো কলই দিতেছি, নিচে দাঁড়াইছিলাম। দেন উনি থেকে দারোয়ান আঙ্কেলকে কল দিছে, দারোয়ান আঙ্কেল কিছু গেট খুলে দিছে। তো আমি ভাবছি মানে তাও আব্বু নিচে আসে, নর্মালি আব্বু আমাদের নিচে আসে। তো দারোয়ান আঙ্কেল গেট খুলে দিছে। দেন আমরা গেলাম বলতেছি, ঘুমের মধ্যে যে কি বলতেছি। দেন আমরা সিঁড়ি দিয়ে আসলাম, বিকজ লিফট অফ থাকে। দেন আসার পর এই যে কলিং বেল প্রেস করতেছি, আমার বাবা উনি গেটই খুলে না। রাগ করছে আমার সাথে যে উনি এত কল দিছে আসার জন্য, তাও আমরা কেন মানে লেট করছি। সো আমরা অনেকটা মানে বেশিক্ষণ না, 5 মিনিট মনে হয় দাঁড়িয়েছিলাম। তো দেন ফাইনালি আব্বু দরজা খুলে দেখি কথা বলে না আম্মুর সাথে। দেন আর কি একটু পর ঠিক হয়ে গেছে। আমাদের বাসায় তো এগুলো হয়, আমার আব্বু আম্মুর রাগ 5 মিনিটের বেশি টিকে না। তো এরকম আমিও, আমার রাগও হচ্ছে 5-10 মিনিটের বেশি টিকে না। সো এই জন্য আরও বেশি টায়ার্ড লাগতেছে। সো গাইজ আই হোপ আপনাদের আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। ও ইয়েস আরেকটা জিনিস, আমি একটা জিনিস খেয়াল করছি যে আপনারা ভিডিও দেখেন বাট কোনো কমেন্ট করেন না। মানে মোটামুটি ভালোই ভিউজ আসে, বাট আপনারা না কেন যেন কমেন্ট করতে চান না, লাইক দিতে চান না।
কেন? এখন আপনারা যদি লাইক কমেন্ট এগুলো না দেন তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমাদের ব্লগটা কি ঠিক হইতেছে, আমরা কোথায় ভুল করতেছি, কোন জায়গাটা ইমপ্রুভ করতে হবে, এটা তো আমাদের বুঝতে হবে। সো গাইস প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অলসো আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন, লিঙ্ক তো দেওয়াই থাকে। দেন এই তো লাইক কমেন্ট শেয়ার এগুলো করেন। ও আরেকটা হচ্ছে আমি একটা কমিউনিটি পোস্ট করেছি যে নেক্সট ডে আপনারা কি ব্লগ করতে চান, বিকজ আজকে হচ্ছে দাওয়াত ব্লগ শেষ। হ্যাঁ, সো নেক্সট ডে আমি কেমন ভিডিও নিয়ে আসবো, মানে আমি ভাবতেছি হু নোজ মি বেটার করবো। সো আমি ওই কমিউনিটি পোস্টে দিয়েছি 3টা অপশন। সো আপনারা যেটা দেখতে চান ওই 3টার মধ্যে যেটা আপনাদের মানে আপনারা দেখতে ইচ্ছুক ওটাতে প্লিজ ভোট করবেন। ওকে, সো ভালো থাকবেন নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত। আল্লাহ হাফিজ।